শিখছো আর মুখস্থ করছো? হ্যাঁ স্যার, কালকে আমি 3টা রচনা মুখস্থ করছি, নিচ থেকে শিখছি আর কি স্যার। ठीक है। ভেরি গুড। তাহলে এবার বলো কি কি রচনা শিখছো? এই তো স্যার, গরু, ছাগল, মুরগি, এই 3টা রচনা মুখস্থ করছি। ठीक है, समझ गया। ভেরি গুড। তাহলে প্রথমে গরু রচনাটা বল। ठीक है। ওকে স্যার, বলতেছি। রচনার নাম গরু। গরু একটি উপকারী গৃহপালিত প্রাণী। যেমন গরু আমাদের দুধ দেয়। আচ্ছা। গরুর 4টি পা আছে, 2টি শিং আছে এবং 1টি লেজ আছে। 4 আর 2 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 1 যোগ করলে হয় 7। অর্থাৎ গরুর মোট 7টি অঙ্গ আছে। আমরা জানি 7 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। সমঝ গিয়া। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। সপ্তাহে 7 দিন আছে। রংধনুতে 7টি রং আছে। 7 সংখ্যা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7কে ইংরেজিতে 7 বলা হয়। 7 ইংরেজি ভাষায় একটি অত্যন্ত জনপ্রিয় একটি সংখ্যা। ছোটবেলা থেকে আমরা 7 সম্পর্কে জেনে আসছি। 7 শব্দটি শুনলেই অনেকের মাথায় আরেকটি জিনিস আসে, সেটি হলো 7 আপ। গরমের দিনে 7 আপ খেলে মানুষ অনেক সতেজ অনুভব করে। অনেকে অতিথি আসলে 7 আপ খাওয়ায়। থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। জি স্যার, বলেন। আমি তোরে বলতে বলছি গরু রচনা, তুই এখানে 7 আপ ঢুকায় 7 আপের বিজ্ঞাপন কেন শুরু করলি? স্যার, আমি তো রচনা না বলতেছি। ফাসলামি করস বেটা, এটা আবার কিসের রচনা? গরু থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7 আপ। তোর আর গরু রচনা বলতে হবে না, ছাগল রচনা শুরু কর। ठीक है। ঠিক আছে স্যার।